আমি প্রায় ৩-৪ বছর যাবৎ এই আলোক হাসপাতালে কাজ করছি। তা হার্টের বিট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এত ইম্পর্টেন্ট যে কার্ডিওলজিস্টের কাছে একটা বিটই যথেষ্ট টু ডায়াগনোস দ্য ডিজিজ। একটা বিট ধরতে পারলে, দেখতে পারলে যেমন খুব ইজিলি ডায়াগনোসিস করা যায়, ওই একটা বিট মিস করলে পুরো ডায়াগনোসিসটাই আর ধরা সম্ভব না। When I miss the very important bit over the span of time, পুরো ডায়াগনোসিসটাই কিন্তু মিস হয়ে যাবে। ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য কার্ডিওলজিস্ট। আবার অ্যাট দ্য সেম টাইম রিস্ক ফ্যাক্টরসগুলো সোসাইটিতে ভালো মতন প্রচার করি। আমরা কয়েকটা রিস্ক ফ্যাক্টর আমরা ডাক্তাররা বলে থাকি, যেমন 5টা রিস্ক ফ্যাক্টরস আছে। এগুলো ছাড়াও আরও কিছু কিছু রিস্ক ফ্যাক্টরস যেগুলো এখন আন্ডার প্রসেস, এবং আরও কিছু রিস্ক ফ্যাক্টরস ডিটেক্ট হবে ইন ফিউচার, যে সম্বন্ধে এখন হোল ওয়ার্ল্ড কাজ চালাচ্ছে। ধমনীটাই হচ্ছে মেইন ডিজিজের ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এই ধমনী যখন কোনো অসুখ হয়, সব অসুখের সৃষ্টি হয়ে যায়। সে ডায়াবেটিস বলেন, ব্লাড প্রেশার বলেন, এজিং বলেন। তবে আমাদের বাংলাদেশে হার্ট ডিজিজের উপর অনেক উন্নতি আমরা করেছি। সব ধরনের চিকিৎসা এখানে সম্ভব। এখানে রিং পড়ানো, সব ধরনের ইন্টারভেনশন হয়, কমপ্লেক্স ইন্টারভেনশন হয়, কমপ্লিকেটেড ইন্টারভেনশন হয়, কি কয়েকদিন পরে হাইব্রিড ইন্টারভেনশন হবে। সার্জারি তো সব ধরনের হচ্ছেই, এবং নন ইনভেসিভ কার্ডিওলজি, যেটা একটা মেজর পার্ট। এত বড় দেশ, কোটি কোটি মানুষের দেশ, এই দেশে এত রুগী, এই রুগীদের চিকিৎসা করে ইন্টারভেনশন করে আসলে সম্ভব না। ইউরোপে রাস্তাঘাটে চললে লোকজন খুঁজে পাওয়া যায় না, আর আমাদের এখানে লোকজনের জন্য হাঁটা যায় না। এইদের জন্য একটা বিভিন্ন ধরনের প্রক্রিয়া, বিভিন্ন ধরনের প্রসেস তৈরি করতে হবে, যে সবাইকে আমরা ইন্টারভেনশন করব, সবাইকে সার্জারি করব, এরকম মানসিকতা আমাদের থাকা উচিত না। আমরা যে সমস্ত প্রেসক্রিপশনে দেখতে পাচ্ছি, এই একটু বুকের ব্যথা হলেই সব রুগী হার্টের 5টা 6টা 7টা 8টা 9টা 10টা চিকিৎসা পাচ্ছে, সবাই পাচ্ছে, খাচ্ছে, যার লাগে সেও খাচ্ছে, যার লাগে না সেও খাচ্ছে না। আবার অ্যাট দ্য সেম টাইম যার খুবই ইম্পর্টেন্ট ওষুধ খাওয়ার দরকার, সে হয়তো নেগলেক্টেড হয়ে সিম্পল একটা গ্যাসের ওষুধের চিকিৎসা খেয়ে বেড়াচ্ছে, এবং ব্যথা নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ডায়াগনোসিস হচ্ছে না। এগুলো যে কেন হচ্ছে, এটা নিশ্চয়ই আমাদের অজ্ঞতার কারণে হচ্ছে, প্রচণ্ড রোগীর চাপের কারণে হচ্ছে। একটা জিনিস আমি বলবো, টিপিক্যাল সিমটম ইন কেস অফ অ্যাটিপিক্যাল পারসন, যে ধরেন একটা 18, 19, 20, 25 বছরের ছেলের, কিংবা একটা মিনিস্ট্রেটিং লেডি 30-35 ইয়ার্সের মহিলা, এর যদি খুব বুক ব্যথা হয়, এবং এমন বুক ব্যথা হয় যে মারা গেলাম, এই যে মারা গেলামের মতন ছটফট করতে তাকে নিয়ে যায়, এই যে ব্যথা, আরেকজন 45 বছর কিংবা 55 বছরের পুরুষ হালকা করে এসে বলবে যে আমার ব্যথা হচ্ছে, কেমন লাগছে, কালকে তো ছিল না, আজকে একটু ভার, তবে আমি ভালো আছি মোটামুটি, এরকম মাঝে মধ্যেই হয়। That's more important. That is, he is a typical person with atypical symptom. আবার ওই 35 বছরের মহিলা ছটফট করলেও তার জন্য অস্থির হওয়ার কিছু নাই, তাকে ইনভেস্টিগেশন করে স্যাটিসফাই করে দেওয়া। আবার এই যে অল্প একটুখানি বললো, একে আপনার সঠিকভাবে ইনভেস্টিগেট করে এক্সপ্লোর করা উচিত অ্যাকচুয়ালি, যে সে সাফার করছে কেন। এইটা করলে আমাদের এই গণ ট্রিটমেন্টের হারটা বন্ধ হতো। কারণ আমরা যে লেভেলে এসে এখন কার্ডিওলজি আমার দেখছি, এমন কোনো লোক নাই যে একবার বুকের ব্যথা বলেছে সে 3-4টা ওষুধ পায় না। ইকোস্প্রিন থেকে শুরু করে, ক্লোপিরোগ্রাল থেকে শুরু করে, নাইট্রিন থেকে শুরু করে, যে যা পারছে সে ডাক্তার হোক, নন ডাক্তার হোক, আর ফার্মাসিস্ট হোক, 3-4টা ওষুধ দিচ্ছে, খেয়ে যাচ্ছে। যেহেতু সাইড ইফেক্ট খুব কম, খেলেও কোনো অসুবিধা হয় না, আর যারা আছে তার তো সুবিধা হয়। আমার মনে হয় এই জন্য একটুখানি আমাদের একটু খেয়াল করা উচিত। উই গো ইনটু সার্টেন ইনভেস্টিগেশনস দ্যাট আর্নস, যে সে আর্ন করবে যে হি ইজ এন্টাইটেল টু গেট দিস ট্রিটমেন্ট। এই ট্রিটমেন্টটা আসলে ইনভেস্টিগেশনটা আমরা অল্প কিছু ট্রিটমেন্ট ইনভেস্টিগেশন করে ছেড়ে দিই রুগীকে, একটা ইসিজি করে হার্টের ট্রিটমেন্ট দিয়ে দিই, আসলে তা না। যার ক্যাপেবিলিটি আছে তার ইনভেস্টিগেশনটা একটুখানি অন্তত নন ইনভেসিভ ইনভেস্টিগেশন শুড কন্টিনিউ আপ টু সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাম। এই যে সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাম আমাদের বাংলাদেশে কিন্তু খুব একটা প্রচলিত নয়। আমাদের ইসিজির পরেই করোনারি অ্যাঞ্জিওগ্রাম প্রচলিত হয়তো থাকতে পারে। আমি 24 বছর ধরে ইন্টারভেনশন করেছি, এবং আমার ইন্টারভেনশন শুরু হয়েছে জার্মানি থেকে। অতএব ইন্টারভেনশন সম্বন্ধে আমি আর কি বলবো, কিছু বলার নাই। এরকমও দেখেছি যে এক ইসিজি করেই চলে গেছে, আছে ওরকম ইন্ডিকেশন আছে, ইসিজি করে যেতে পারে, সেই ইন্টারভেনশনে চলে গেছে, তারপর বলছে না কিছু নাই। কিন্তু কথা হচ্ছে একটা ক্রনিক পেশেন্টের ইনভেস্টিগেশনটা ধাপে ধাপে শুরু করা উচিত, অ্যান্ড শুড ল্যান্ড আপ
ইনটু সিটি করোনারি অ্যাঞ্জিওগ্রাম, যে ভিজুয়ালি দেখা উচিত তার করোনারি আর্টারিসগুলা কী অবস্থা। বিদেশে কিন্তু ওরকমভাবে অ্যাঞ্জিওগ্রাম করে না। জাস্ট ইফ উই ফলো দ্য গাইডলাইন, এই গাইডলাইন ফলো করলেই বোঝা যাবে কার করতে হবে, কী করতে হবে না করতে হবে। এটা আমাদের এই মোটামুটি গরিব একটা দেশের জনগণের সুচিকিৎসার জন্য এক্সপেন্সিভ ট্রিটমেন্টকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার দরকার নাই। তোর হার্ট অ্যাটাক করছে, তুই রিং লাগাস নাই, তাহলে তো কী করছিস? তো কিছুই হবে, তো মরে যাবে। নো, রিং দরকার নাই। অনেক হার্ট অ্যাটাকের রিং দরকার নাই, অনেক হার্ট অ্যাটাকের বাইপাস দরকার নাই। শুধু মেডিসিন ইজ ইনাফ। আমি বলছি না, বই বলছে। অনেকে ওষুধের চাপে 12টা 14টা ওষুধের চাপে ট্রিটমেন্টই বন্ধ করে দিয়েছেন, যা খাওয়া সম্ভব না। তা ট্রিটমেন্ট বন্ধ করে কেমন আছেন? বলে 1 বছর খাই না, ভালোই আছি। তাহলে দ্যার ইজ এ কোয়েশ্চেন, ভালো থাকে কী করে? যে 12টা যে ওষুধ খেত সে কী করে ভালো থাকে? তাহলে দ্যার ইজ সাম প্রবলেম। নিশ্চয়ই কোনো প্রবলেম ছিল, হয় তার প্রবলেম, নয় আমার প্রবলেম ছিল। আমি 12টা ওষুধ দিয়ে রাখছি, সে 12টা ওষুধের একটাও খায় না পয়সার জন্য, একসময় ভালো আছে। আমাদের আলোক হাসপাতালে আমরা শুরু করে দিয়েছি একটা নন ইনভেসিভ একটা ট্রিটমেন্ট ফর দ্য ক্লিয়ারিং অফ করোনারি আর্টারিজ। শুধু করোনারি আর্টারিজ না, সব ধরনের আর্টারিজ, সেরিব্রাল আর্টারিজ, রেনাল আর্টারিজ, সব ধরনের আর্টারিজ ক্লিয়ার করা, সেটাকে বলে ইইসিপি, এনহ্যান্স এক্সটার্নাল কাউন্টার পালসেশন। এটা সম্বন্ধে বলার এখন সময় না। যেটা আমরা আলোকে গত 3 বছর যাবৎ করছি এবং আমাদের সাকসেস রেট ইজ অলমোস্ট 100%। আমরা একটা পেশেন্টও হারাই নাই এখনো। 3 বছরের চলে যাওয়ার পরে, যদিও ইসিপি করার পর 2 বছর পর আবার ইসিপি রিপিট করার কথা, কিন্তু 3 বছরের রুগী এখনও ফেরত আসে নাই। হার্ট অ্যাটাকের পর ইন্টারভেনশন করার পর রুগী নতুন করে রুগী হয়ে যায়, সার্জারি এবং ইন্টারভেনশন করে নতুন করে রুগী হয়ে যায়। যে হয়তো একটা খাটুনির কাজ করতো, তাকে হয়তো সিগারেট বিক্রি করতে হচ্ছে, কেউ পান বিক্রি করতে হচ্ছে। কিন্তু ইসিপি করে দেখেছি যে যা করতো সে তাই করতে পারে। যেমন আমার একটা ইসিপি রুগী ফুটবল খেলে, 5টা ব্লক নিয়ে এসে ইসিপি করলো, সে আবার ফুটবল খেলে। সে ইয়াং এজে হয়েছে, ফুটবল খেলে, রেগুলার ফুটবল খেলে। যদিও তাকে আমি বারবার বারণ করছি, ইউ আর ডুইং উইদাউট মাই পারমিশন, আই ডোন্ট গিভ ইউ পারমিশন, তারপরও সে খেলে। একদিন আসছেও বুকে ব্যথা নিয়ে আমার কাছে, তো বলে যে স্যার এটা আমার ওই ব্যথা না, আমি কেনোর গুঁতা খাইছি। হ্যাঁ, কেনোর গুঁতা খাই তার ব্যথা লাগছে। তারপর আমি তাকে জাস্ট পেইন কিলার দিয়ে ছেড়ে দিয়েছি আল্লাহর রহমতে। নন ইনভেসিভের উপর আমি অনেক জোর দিতে চাই। সবাই এখন ইনভেসিভের উপর ঝাঁপিয়ে পড়েছে। যেই কার্ডিওলজিস্ট সেই ইনভেসিভ কার্ডিওলজিস্ট হতে চায়। আমি যেমন হয়েছি, আমি কার্ডিওলজিস্ট বলতে ইন্টারভেনশন ছাড়া কিছুই বুঝতাম না 24 বছর 23 বছর। এখন আমি বুঝি যে আসলে ইন্টারভেনশন না করে 2-3 বছর থাকা যায়, হাত পিস করে, তারপরেও ইন্টারভেনশন আমি করি না। এই 2 বছর ইন্টারভেনশন করছি না, নন ইন্টারভেনশনের মধ্যেই আমি রুগীদেরকে ভালো করছি এবং এই রুগীরা আসছে। আমি আই হ্যাভ নট লস্ট এ সিঙ্গল পেশেন্ট ইনশাআল্লাহ এখনও পর্যন্ত, আনলেস ন্যাচারাল ডেথ।